হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা দেখছেন হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত ষান্ডেশ্বর মন্দির। যেমন মন্দিরের নাম সেরকমই দেখুন, মন্দিরের প্রবেশদ্বারেই দাঁড়িয়ে আছেন ষাঁড় আর অনেক গরু এবং কুকুর। এরকম আমি খুব কম দেখেছি যে কোনো মন্দিরে এত গরু আর এত কুকুর। আসলে ভগবান তো শুধু আমাদের নয়, ভগবান সবারই। সেই কারণে দেখুন অজস্র গরু আর অজস্র, দেখুন এই যে ছোট ছোট গরু, ষাঁড়, সবাই এখানে ভগবানের কাছে নিজের নিজের মনের কথা জানাতে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী ষান্ডেশ্বর দেবজিউ। কথিত আছে যে ভগবান এখানে 500 বছরের পুরনো। এই যে ত্রিশূলটি আর এই যে বাবার যে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যে দেখছেন এই যে ভগবান শিব, এই সকল কিছুই পাশে যে গঙ্গা নদী আছে, মানে ভাগীরথী নদী, এখান থেকে পাওয়া গিয়েছে। আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। এখানে আরেকটা মন্দির, এই যে ছোট একটি মন্দির, এইখানে অজস্র শিবলিঙ্গ রাখা রয়েছে। আপনারা জানেন যে আমাদের এটিকে দেখুন, এটি হচ্ছে শ্রী শ্রী ষান্ডেশ্বর দেবজিউয়ের ভোগের ঘর। এটি হচ্ছে শ্রী শ্রী যোগাদ্যা দুর্গা মাতার মন্দির, আপনারা দেখলেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী বঙ্কু বিহারী মন্দির। দেখছেন শ্রী শ্রী বঙ্কু বিহারী মন্দির। মন্দিরটি এখন তালা দিয়ে আছে, আপনাদেরকে দেখালাম শ্রী শ্রী বঙ্কু বিহারী মন্দির। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সকলেই জানেন যেখানেই শিব মন্দির থাকবে সেখানে মা কালীর মন্দির থাকা খুবই একটি সাধারণ বিষয়, থাকেই সাধারণত। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, নিচে শায়িত আছেন ভগবান শিব। এই যে দেখুন ষান্ডেশ্বর তলা মন্দির। এই মন্দিরটি খুবই পুরনো। একটা জিনিস আপনাকে দেখাই, এখানে একটি ছোট্ট দোকান বসেছে, এখানে আচার এই সকল কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের, একটা নতুনত্ব জিনিস দেখাই আমি। আচ্ছা, এইখানেও একটি মন্দির আছে, ঠিক সামনে প্রবেশদ্বারটাতেই একটি মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকেই এই মন্দিরে নিজের নিজের বাবা মার নামে, নিজের নিজের প্রিয়জন যারা তাদেরকে ছেড়ে চলে গিয়েছেন বহু দূরে, তাদের নামে ফলক দিয়েছেন। আপনারা জানেন আমাদের হিন্দু রীতিতে এইভাবে দেওয়া হয়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে আছে একটি পোস্ট অফিস। পোস্ট অফিস আছে একটি, ওই যে আপনাদেরকে দেখালাম ষান্ডেশ্বর তলা জেসি উপ ডাকঘর। বেশ ভালোই ভিড় আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নাট মন্দির। এটু একটি ছোট্ট মন্দির, শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতা মন্দির দেখালাম আপনাদেরকে। এটি হচ্ছে কল সাধারণ মানুষের জন্য, আর এটি হচ্ছে বাথরুম। আচ্ছা, এটি একটি গাছ, ভগবান রূপে এই গাছকে পুজো করা হয়। এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গঙ্গার ধারে। গঙ্গার একদম ধারে ভাগীরথী নদী বা হুগলি নদী বলতে পারেন আপনারা, এটাকে আমরা মা গঙ্গা রূপেই চিনি। এটি একটি অত্যন্ত প্রাচীন মন্দির, দেখাচ্ছি আপনাদের শ্রী শ্রী নেপালেশ্বর মন্দির।
1367 সালে এই মন্দিরটি সংস্কার করা হয়, মতলব আরও অনেক পুরনো এই মন্দিরটি। শিব ঠাকুরের রূপ আপনাদের দর্শন করালাম। এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে। দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি অত্যন্ত প্রাচীন মন্দির। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গঙ্গার ধারে। ঠিক গঙ্গার লাগোয়াই আরেকটি ছোট মন্দির, শিব ঠাকুরের মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে খুবই ছোট পরিসরের মধ্যে এই দেখুন, এই একটি মন্দির, আরেকটা মন্দির আছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। মা কালী মন্দির। আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির, অত্যন্ত প্রাচীন। এই মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে চুচুড়া ফেরিঘাট। ওখান থেকে আপনারা টোটো নিয়ে আসতে পারেন, বলবেন ষান্ডেশ্বর তলা মন্দির। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গার ঘাট কত সুন্দর করে সাজানো, খুবই সুন্দর। আশপাশে বাড়িঘরও আছে। এই দেখুন, খুব সুন্দর গঙ্গার ঘাট। সবাই স্নান করছে। আর এই দেখুন মন্দির। ঠিক আছে, আপনারাও আসুন আর দর্শন করুন শ্রী শ্রী ষান্ডেশ্বর শিব মন্দির। আমি আরেকটু আগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গা। দেখুন, হেলিকপ্টার উঠছে গঙ্গার উপরে, দেখতে পাচ্ছেন। তো আজকের মতো আপনাদেরকে দেখালাম ষান্ডেশ্বর তলা, হুগলি, চিংসুরা বা চুচুড়া। ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও, আমার চ্যানেল। সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।